গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পেলি নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল আজকে আর কি অন্য সব কাজগুলো দেখাতে পারিনি। আঁকি গেছিলো হচ্ছে পরীক্ষা দিতে, ও চলে এসছে। এখন বানাচ্ছি হচ্ছে টিফিন, করছি হচ্ছে গোলা রুটি, পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই গোলা রুটি করার সময় যদি একটু একটা ডিম যদি দেওয়া যায় না, ভীষণ টেস্টি হয়। আর তারপরে কি বলতো, ভাজাটাও দারুণ হয়ে যায়। এটা তো যে এইমাত্র দিলাম, চট করে উঠে গেল, জানি না পরেরগুলো কী হবে। ও থালা দেয়। আর এই বাটিতে ছোট থালা বের কর, আর এই বাটিটার মধ্যে একটু জল দে। ভাই বাবার জন্য একটু চা বসে। বাবার শরীরটা ভালো না, তাই জন্য। প্রত্যেক বছর শীত পড়লেই এই যেহেতু ফুলকপি, তারপরে এই শিম, মানে সবজির পরিমাণটা একটু বেশি খাওয়া হয়, তো তাতে তোমার দাদাভাই এবার গ্যাস হয়ে যায়। এতটা পরিমাণে গ্যাস হয়েছে, গ্যাসের থেকে পিঠ বুক এগুলো কন্টিনিউ ব্যথা করে, যার জন্য কিনা সকালবেলা আজকে চাও খাইনি। আজকে শুধুমাত্র পুজোটা দিয়ে তারপরে আখিকে চলে গেছে আনতে, আর এখন চুপ করে বসে রয়েছে, বেশি কথা তো বলছে না। ব্যথাটা আরও করছে, কালকে সারা রাতেই ব্যথা করেছে বাবার, সারা রাত ব্যথা হয়েছে। কালকে সারা রাত একটু ঘুম হয়নি। এটা পিৎজা না, যেভাবে কাটছিস তুই খাই। আসলে গরম তো ছিঁড়তে সুবিধা হবে, ওই জন্যই কেটে নিচ্ছি। আর আমার নতুন থালাটার মধ্যে দাগ হয়ে যাবে। স্যার বললেই তাহলে আমি ইয়ে থেকেই করে দিতাম, এই কড়াইয়ের মধ্যে রেখেই করে দিতাম। সস নিস না, অল্প একটু নে। আচ্ছা, আটা ঢাকার জন্য কিছু একটা দে। আখির যে মেন লিখিত পরীক্ষাগুলো সেগুলো তো হয়ে গেছে, ওই জন্য এখন আর পড়ার অতটা চাপ নেই। আর আজকে আখির যে পরীক্ষাটা ছিল সেটা তো হয়েই গেল। আর কালকে রাত্রিবেলায় তো একদম ঘুমোতে পারিনি, যার জন্য আখি স্কুলে যাওয়ার পর আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আর উঠে না দেখবে যেদিনকে রাত্রিবেলায় ঘুম হয় না সেদিনকে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আজ নাই করতে ইচ্ছে করলেও করতে তো হবে, তাই জন্য আগের দিনকে যে মাছ আনা আছে ওখান থেকেই মাছের ঝোল আর ভাত একটা প্লেন রান্না করবো ইচ্ছে আছে। তো দেখা যায় এবারে কালকে রাত্রিবেলা তো সেরকম কিছু খাওয়া দাওয়া আমরা করিনি, কারণ কিনা ওই যে শরীরটা কারোরই সেরকম একটা ভালো ছিল না, তাই জন্য কোনো কিছু রান্নাও করিনি। আমার তো পাচ্ছি না। দারুণ হয়েছে কিন্তু আগের দিনকেও করেছিলাম, কিন্তু তার থেকে আজকে ভালো আছে। আমাকে যেটা ফার্স্টে দিয়েছিলে ওটা সব থেকে ভালো হয়েছিল। ভালো করে আবার নিচে গিয়ে দেখাচ্ছি কি কাজ করবো করি। এতক্ষণ বসে আখির যে রুমাল বানাতে দিয়েছিল বললাম না আগের দিনকে, ওটাই করছিলাম। আর এখন বসালাম হচ্ছে মাছ ভাজা। এই দেখো, এই হচ্ছে ডিজাইন। ওকে দিয়েই করিয়েছি তো, তাই জন্য একটু ওলট পালট হয়ে গেছে, তবু ঠিক আছে, ও নিজে তো করেছে। যেটুকুনি মানে সাহায্য আমি করিনি তা না, প্রথম তো এই আর কি। এইটুখানি এরকম ডিজাইন, একদম সিম্পল ডিজাইন করেছি। মানে চেন সেলাইটাকে একটু ছোট বড় করে করিয়ে দিয়েছি, যাতে কিনা ফুলও হয়ে গেছে। এইখানে মাঝখানে দিয়েছি হচ্ছে গিট সেলাই,
এরকম করেই রুমালটা তৈরি করে দিয়েছি, একটা সাইডে হয়ে গেছে, করেছি আর কি ডিজাইনটা। এরকমই করে আমি জানি, মাঝখানে রুমালের ডিজাইন সেরকম একটা হয় না। এই কেমন হয়েছে কমেন্ট করো। মাছ ভাজা আর এখানে চলছে পিঠে ব্যথা। এই যে এখন অবধি আমার বরের যে পিঠের ব্যথাটা সেটা এখনও সারেনি। ডাক্তারের কাছে গেছিলো, ওষুধ নিয়ে এসছে। ওষুধটা খেলে পরে আস্তে আস্তে একটু ঠিক হবে। ওষুধ তো এমনিও এটার জন্য কন্টিনিউ খেতে হয় ওকে। তো যাই হোক, আর এইখানে দেখো এই যে প্লাস্টিকের পর্দাটা, এটা আজকে এখনও ওঠায়নি। এটা প্রতিদিন ও উঠিয়ে দেয়, তো আজকে আমি ওঠাচ্ছি। আমি ওঠাতে গেলে একটু সমস্যা হয়, কি বলো তো, বারবার প্লাস্টিকটা পড়ে যায়। তো আজকে সেটাই হয়েছে। তো আজকের বেশি কিছু তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করছি না। ইচ্ছা আছে আজকে যে মাছের ঝোলটা করবো না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে মাছের ঝোলটা যে করবো হচ্ছে, আমাদের পাশের বাড়ি যে বৌদি আছে, উনি গেছিলো ওনার বাপের বাড়িতে। ওখান থেকে বড়ি নিয়ে এসেছে, হাতের বড়ি, হাতে করা যে বড়ি হয় আর কি, সেটা বড়ি হাতেই করে, তবু আর কি মানে নিজস্ব বাড়িতে করা। আমিও দিয়েছি জানো তো বড়ি, কিন্তু তোমাদের সঙ্গে তখন আর অনেক দিন ধরে ভিডিও শেয়ার করছিলাম না, তাই ভিডিওটা তোমার করে রাখা হয়নি। এই দেখো এই বড়িগুলো হাতে করা, মানে আমি যেটা করেছি ওটা হয়েছে, কিন্তু ওনাদেরটা একটু বেশি মানে হালকা হয়েছে। তারপরে হচ্ছে টেস্টের ব্যাপারটা আমি বলতে অতটা আলাদা কিছু হয়নি, কারণ ডাল একই তো ব্যাপার, ডাল, শুধু ওনারা ওর মধ্যে একটু মৌরি আর কালো জিরে দিয়েছে, আমি ওর মধ্যে কোনো রকম মশলা দিইনি। কিন্তু আমারটা যেরকম টেস্ট হয়েছে ওনাদেরটাও হয়েছে, কিন্তু ওনারা বেশি দেয় তো, মানে দিতে দিতে অভ্যস্ত, তার জন্য ওনাদের শেপটা খুব সুন্দর হয়েছে, আমারটা অতটা ভালো হয়নি। আমি যে বড়িগুলো দিয়েছি সেগুলো কী বলো তো, দেখতে এরকম এতটা সুন্দর বা একই সাইজের, এই যে একই রকম দেখতে এরকম হয়নি, একটু কেমন টাইপের হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। আমি যে মাছের ঝোলটা করবো না, কিচ্ছু দেবো না, কোনো মশলা আজকে দেবো না। কোনো মশলা বলতে কী কী দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দেব, শিম কেটে রেখেছি ওটা দেবো এর মধ্যে, আর তার মধ্যে অল্প একটুখানি আদা ঘষে নিয়েছি। কোনো বাটা বুটি কোনো সিন আজকে করিনি, একদম প্লেন একদম পাতলা একটা ঝোল রান্না করব। আগের দিনও করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি ব্যাপারটা। আগের দিন তো পেঁয়াজও দিইনি, শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, সেটাই অমৃত হয়েছিল। শীতকালে এই মাছের ঝোলটা খেতে যা ভালো লাগে, কোনো মশলাপাতি কিচ্ছু দিতে হয় না। দেখো একটুখানি আমি ওই আদা ঘষে এর মধ্যে দিয়ে দিলাম, আজকে ইচ্ছা হলো তাই দিয়েছি, না দিতাম না। তার মধ্যে শিমটাও দিয়ে দিলাম, এর মধ্যে কিছু গোটা লঙ্কা দিয়ে দিলাম, কারণ যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, তাই জন্য লঙ্কাগুলো বেটে দিলাম না, গোটা গোটা দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে একটু ভাজবো না, একটু নাড়াচাড়া করে তার মধ্যে হলুদটাও দিয়ে দেবো। এখনও দিইনি যেহেতু, তাই জন্য হলুদের কথাটা আমি বলছি না। হলুদও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে প্লেন জল দিয়ে দেবো। আর বড়ি তো দেখলেই ভেজে তুলে রেখেছি, ওই বড়িগুলো দিয়ে দেবো। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেলে পরে মাছটা দিয়ে নামিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে মাছের ঝোলটা রেসিপিটা শেয়ার করলাম, বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। আর গরম গরম খেলে তো ওফ, জাস্ট অসাধারণ। আর এখানে আজকে আমি মশলা দেবো না বলেও আজকে একটু মশলা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়েছি। তোমরা না দিয়ে শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে একদিন খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে মাছের ঝোলটা কেমন খেতে লাগে। আগের দিনে যেহেতু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি ভাবলাম কী আর রেসিপি শেয়ার করবো, এটার মধ্যে তো কিছুই দিচ্ছি না, আজকে ভাবলাম একটু শেয়ার করি, তার জন্য তোমাদেরকে দেখাতে গিয়ে আমি এত কিছু মশলা দিয়ে দিলাম। যাই হোক, অন্য দিনকে আরেকদিন যদি ওরকম কিছু আমি রান্না করি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তখন তোমরা বলো যে কেমন হয়, আর এরকম রান্না কে কে খাও বলো। সকালবেলা এই জানলাটা খুলিনি, এখন দেখো কত সুন্দর রোদ আসছে খাটের উপরে। ভাবছি বালিশগুলো, দুটো বালিশ এখানে রেখে দিই, এই বিশেষ করে কোল বালিশটা থাক, একটু গরম হবে। কি বলতো, সকাল দিয়ে যদি রোদটা ওঠে না, তাহলে পুরো রোদটা এইখানটাতেই আসে। এতদিন ওই খাটের ওই সাইডটাতে তো ফাঁকা ছিল, কালকেও তোমাদের সঙ্গে যখন কথা বললাম, তো ওইখান থেকে আর কি আখি পড়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার হয়েছে রাত্রিবেলায়। পুরোপুরি পড়ে যায়নি, যেহেতু কম্বল টম্বল ছিল তো তার উপরে গিয়ে পড়েছে সব। আগে কোলবালিশটা পড়ে গেছে, তারপরে কম্বল পড়েছে, তারপরে ও তার উপরে গিয়ে পড়েছে, ওই জন্য খুব একটা লাগেনি। তাই জন্য খাটটাকে পুরো সরিয়ে একদম গায়ে গায়ে করে দিইনি, একটু ফাঁকা রাখা হয়েছে। ওই দেখো একটু ফাঁকা রেখেছি, কিন্তু এখন না রোদটা পুরো খাটে পড়ছে। এতদিন খাটে পড়েনি, একটু কম পড়তো,
এখন পুরোপুরি দেখো রোদটা খাতে পড়ছে, ভালো লাগছে তাই না? এখানে একটু বসলে স্নান টান করে ভালোই লাগবে। কাজ সেরকম কিছু ছিল না, কিন্তু ওই যে দেরি হয়ে গেছে। শুধু তো রান্না করেছি হচ্ছে মাছের ঝোল আর ভাত। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, শুধুমাত্র টুকটাক বক বক করতে করতে দেখলাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর বেশি বড় করছি না, ইচ্ছা আছে আজকে বিকেলবেলাতেও নতুন করে একটা ব্লগ রেডি করব। কারণ কী বলো তো, প্রতিদিন এই ব্লগ রেডি করে তারপরে এডিট করে ছাড়াটা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। একদিন আগের থেকে যদি রেডি করা থাকে খুব ভালো হয়। চলো তোমাদেরকে মাছের ঝোলটা একটু দেখিয়ে দিই, সেটা তো দেখাইনি। আমি এই মাত্র স্নান করে আসলাম, এই এখন বাজে 3টে। এই হচ্ছে মাছের ঝোল, ছিম দিয়ে বড়ি দিয়ে, আর এই হচ্ছে ভাত। আর এই দিকে যে প্লাস্টিকের পর্দাটা ওটা দিয়ে দেওয়া হয়েছে, তো তাই জন্য অন্ধকার, এখনও লাইট জ্বালানো হয়নি। এই দিকেরটাও এখনও দেওয়া হয়নি। এগুলো হচ্ছে সব জুগাড় লাগানো হয়েছে, যেহেতু পাল্লা হয়নি না, তাই জন্য সব জুগাড়ও লাগানো হয়েছে। চলো আজকের মতো ব্লগটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো টাটা বাই।